সবাইকে স্বাগত জানাতে দারুণ একটি আপডেটস প্রকাশিত হয়েছে। আবার পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, এবার কোর্টে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। নতুন করে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি খুব রিসেন্টলি প্রকাশিত হয়েছে। আবেদনটি 1 তারিখ 1 মার্চ থেকে শুরু হয়েছে আর আবেদনটি চলবে 13ই মার্চ পর্যন্ত, যেখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। আর প্রার্থীদের এখানে কিন্তু 13 তারিখের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। পিয়ন পদের জন্য প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে 12,000 টাকা থেকে 52,000 টাকা পর্যন্ত। এখানে গ্রেড পে রয়েছে 3,900 টাকা। কিন্তু দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে সকলের জন্য, যেখানে সবাই আবেদন করতে পাবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আবেদনযোগ্য। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দিলেই হবে বাই পোস্টের মাধ্যমে। চলো ডিটেলস আমি বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হচ্ছে তোমার। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। এমন একটি নোটিশ বেরিয়ে এসেছে যেখানে নো এক্সাম নো ফিস, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে ডাইরেক্ট তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে যদি তোমার এই ন্যূনতম যোগ্যতাটুকু থেকে থাকে। রাজ্যেরই একটি ডিস্ট্রিক্ট সেশন কোর্টের তরফ থেকে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ তরফ থেকে এখানে গ্রুপ ডি পদে মানে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের শুরুতেই দেখো স্যালারি রয়েছে, সঙ্গে গ্রেড পে কিন্তু খুব ভালো রয়েছে। 12,000 থেকে 52,000 টাকা পর্যন্ত বেতন, আর সঙ্গে 3,900 টাকা গ্রেড পেই রয়েছে। তো এখানে লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে সাবমিশন করার জন্য। অ্যাপ্লিকেশন ফর্মটি 13/3/2025। অল্প সময় দেওয়া হয়েছে তোমাদের হাতে, ছুটির দিন বাদ দিয়ে অফলাইনের মাধ্যমে পোস্ট অফিসে তোমাকে 13 তারিখের মধ্যেই পাঠাতে হবে আবেদনপত্রটি। কোন কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কিন্তু এজ লিমিট আপার এজের প্রত্যেকের ছাড় দেওয়া রয়েছে। 40 বছর বয়স পর্যন্ত মিনিমাম তোমরা আবেদনটি করতে পাবে। দেখো ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে। ওবিসিরা আবার 43 বছর, এসসিরা 45, এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টরা 50 বছর, সবাই আবেদনযোগ্য। তো এখানে সরাসরি তোমাকে সমস্ত ডকুমেন্টসগুলো যখন তুমি আবেদন করবে সব কিছু ভেরিফিকেশন করার পর তোমাকে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকবে, যাকে ভাইবা বলা হয়। সেই ইন্টারভিউর ভিত্তিতেই নিয়োগটি করে নেওয়া হবে। তো এই পিয়ন পদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে ক্লাস 8 পাস। তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো যে কোনো স্কুল থেকে, তবেই তুমি আবেদন করতে পাবে। এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যদি তুমি HSSLCর উপরে হয়ে থাকো তবে কিন্তু তুমি ইনএলিজিবল হয়ে যাবে, যোগ্য প্রার্থী বলে গণ্য হবে না। তো এখানে সেইটুকু যোগ্যতার মধ্যেই তোমাকে দিতে হবে। তুমি 8 পাস হও আর মাধ্যমিক পাস হও, আবেদন করে দিতে পারো। ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 18 ইয়ার্স অফ এজ। 18 বছরের নিচে যেন কেউ না হয়। বয়সের হিসাবটি অবশ্যই করতে হবে 1/1/2025 অনুযায়ী, যেন 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়। তো চলো আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে। টার্মস কন্ডিশনগুলো দেখে নিতে হবে তোমাদের, কিভাবে আবেদন করবে, কোন ঠিকানায় পাঠাবে। এখানে কিন্তু এই নোটিশে আবেদনপত্র বেরোয়নি। বলা হয়েছে দেখো স্ট্যান্ডার্ড ফর্ম প্রার্থীদের ফিল করতে হবে এই পিয়ন পদের জন্য, যেখানে ক্যাপিটাল লেটারে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সব কিছু লেখা থাকবে। আর তার সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটাস্ট ফটোকপি, এজ সার্টিফিকেট, তারপর মার্কশিট, এজ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের মার্কশিট দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, জরুরি নেই বলা নেই এখানে। 2 কপি রিসেন্ট তোলা ফটো, তারপর দেখো প্রার্থীদের এই সমস্ত ভোট কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেটগুলো সব কিছু অ্যাটাচ করে দিয়ে বাই পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠাতে হবে। কিন্তু তো প্রার্থীদের কোথায় পাঠাতে হবে আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি বলা হয়েছে ব্লক লেটারেই ভরতে হবে। ক্যান্ডিডেটদের কিন্তু কোথাও যেন কেউ রং এবং ফলস ইনফরমেশন না দিয়ে থাকে, পরবর্তীতে তা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আর যারা কিনা এই ডেট অনুযায়ী আবেদন করেছিলে পিয়ন পদের জন্য,
তাদের আর নতুন করে আবেদন করার জরুরি নেই। আগেও এই ডেট অনুযায়ী বেরিয়েছিল 2024 সালে, যারা তখন আবেদন করেছিলে তাদের কিন্তু নতুন করে আবেদন করার জরুরি নেই, মেনশন করে বলে দেওয়া রয়েছে। তো লাস্ট ডেট বলা হয়েছে 13/3/2025 বিকেল 4টার মধ্যেই আবেদনটি কমপ্লিট করে পাঠিয়ে দিতে হবে। এখানে নেচার অফ ওয়ার্ক, তুমি এই পিয়ন পদের জন্য আবেদন করলে তোমার কি কি কাজ হতে পারে দেখো, যেমন অ্যাসিস্টিং করা দি কনসার্নড অফিসার স্টাফ ইন ক্যারিং আউট দেয়ার ডিউটিস, সেই অফিসের অ্যাসিস্টিং করতে হবে, মেনটেনিং করতে হবে, তারপর আরও যা যা বলা হয়েছে ডেলিভার দিতে হবে ডকুমেন্টসগুলো, লেটার, যা কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো তোমাকে ডিটেলসে দেখে নিতে হবে। প্রার্থীদের কিন্তু আবেদনটি করার সময় ইমেল আইডি, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সুন্দর করে ভরতে হবে, কেন কি তোমাকে ইমেলের মাধ্যমে মেল করতে পারে, ফোন নাম্বারে ফোন করেও জেনে নিতে পারে, ইন্টারভিউর জন্য ডেকে নিতে পারে সরাসরি। আর ইন্টারভিউর জন্য তোমরা আগে তো আবেদনটি করবে, ইন্টারভিউর লিস্ট ভাইবার জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এখানকার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ধেমাজি courts.jb.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। আর সে লিস্ট দেখে এলিজিবল ক্যান্ডিডেটদের কিন্তু ডেকে নেবে। ডেকে নেওয়ার পর তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর আবারও লিস্ট, সঠিক ক্যান্ডিডেটদের যাদের সিলেক্ট করা হবে লিস্ট প্রকাশিত হয়ে যাবে, সেভাবে নিয়োগটি করা হবে। নো সেপারেট কল লেটার শেল বি ইস্যুড ফ্রম দিস অফিস, কোনো আলাদা করে কল লেটার পাঠাবে না, তোমাদের রেগুলারলি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, সব কিছু অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু সুন্দর করে খামের ভিতর ভরে সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আমি ঠিকানা দেখিয়ে দিচ্ছি, দেখো অফিসিয়াল নোটিশটি প্রকাশিতই হয়েছিল 28/2/2025, যেখানকার মেমো নাম্বার নিচে দেওয়া রয়েছে। তো এখানে ঠিকানা হলো প্রার্থীদের, দেখো বাই পোস্টে পাঠানো ঠিকানা বলে দেওয়া রয়েছে। দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধেমাজি, পিন নাম্বার 787057 আসাম, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ড্রপ বক্সে। এই নিয়োগটি করা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের তরফ থেকে, দেখো ধেমাজি। তো অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি কিন্তু তোমরা প্রথমে ডাউনলোড করবে, বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর তোমরা আবেদনটি কিন্তু করবে। এখানে এই যে ধেমাজি কোথায় রয়েছে তার ডিটেলস ঠিকানাও দেওয়া রয়েছে। 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেটরা যারা কিনা আবেদনযোগ্য এখানে। তো পোস্ট কিন্তু একটি পোস্টই রয়েছে, মানে ভ্যাকান্সি একটিই রয়েছে, যেখানে জেনারেলদের জন্য মেনশন করে বলে দেওয়া রয়েছে যদি সেই জেনারেল ক্যান্ডিডেট না থাকে তবে অন্যান্য ক্যান্ডিডেটদের কিন্তু নিয়োগ করা হবে। প্রার্থীদের এখানে ভালো স্যালারি রয়েছে কিন্তু 12 থেকে 52 হাজারের মধ্যে, 3900 টাকা গ্রেড পে। আর লাস্ট ডেট কেউ ভুলবে না 13/3/2025। এই নোটিশে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নেই, অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড ফর্মে সুন্দর করে পূরণ করতে হবে, আর ফটো সিগনেচার সব কিছু সুন্দর করে লাগাবে। প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্ট কোর্টের dhemaji.dcourts.gov.in। তো যেহেতু ইন্টারভিউর জন্য তোমাদের সরাসরি ডেকে নেবে, আবেদনটি করার সময় নাম সুন্দর করে বড় হরফে, নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, ভিলেজ, পোস্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো সিগনেচার সব কিছু সুন্দর করে পূরণ করবে। আর সব কিছু যেন ট্রু হয়, কোনো ফলস ইনফরমেশন কেউ দেবে না। তো নোটিশটি অবশ্যই ডাউনলোড করে তোমরা নিজেরা ডিটেলস চেক আউট করে দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করবে। 18 ন্যূনতম বয়স বলা হয়েছে, 18 বছরের নিচে কোনো প্রার্থী কিন্তু আবেদন করবে না, প্রথমেই ক্যান্সেল হয়ে যাবে। তো 8 পাস যোগ্যতায় এই পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 28 তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, কিন্তু 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। 1 তারিখে নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে 1 মার্চে। আর তুমি সেই ধেমাজির ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু ভিজিট করে নিজের ডিটেলসে চেক আউট করে নিতে পারো, যে অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলে তোমাকে কিন্তু সেখানকার ডিটেলস দেখে নিতে পারো। সেখানে যাওয়ার পর তোমাকে উপরে যে 3 ডট সেখানে গিয়ে নোটিশ অপশনে, নোটিশে যাওয়ার পর রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে, আর যাওয়ার পরেই এই নোটিশটি তুমি দেখে নেবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। দীর্ঘদিন পর আবারও কোর্টে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে 8ম পাশে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, যেন সবাই আবেদন করার সুযোগ পায়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।